সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়েদনা ইসমাঈল হাজরাকে মক্কার জমিনে রেখে আসলেন। হাজরা ইন্তেকাল করলো, সাইয়েদনা ইসমাঈল বড় হলেন। আবার অনেক বছর পর সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়েদনা ইসমাঈলকে দেখতে গেলেন। সাইয়েদনা ইসমাঈল বিয়ে করেছেন, ঘরের মধ্যে তিনি নাই, বনে গিয়েছেন শিকারে। বুখারীর বর্ণনা, সাইয়েদনা ইব্রাহিম ঘরে গেলেন, অনেক বছর পর ছেলেকে দেখতে আসলেন, ঘরের বাইরে থেকে সালাম দিলেন, ভেতর থেকে কর্কশ গলায় চিৎকার দিয়ে একটা মেয়ে বলল, ওয়া আলাইকুম আসসালাম, কাইফা হালুকি ইয়া উম্মি, কেমন আছো? কয় ভালো নাই। তোমাদের কোনো সমস্যা আছে কিনা? কয় সব সমস্যা। কোন ঝামেলা আছে কিনা? কয় ঝামেলার কোনো শেষ নাই। আইনা যাওজুকি, স্বামী কই? কয় যাহাবা ইলাল গাবা লিল ইসতিয়াব, শিকারের জন্য বনে গিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমার স্বামী যখন ঘরে ফিরবে, ইযা জা যাওজুকি ফাকরাই আলাইহিস সালাম, তার একটা সালাম দিবা। ওয়া মুরিহি আন ইউগাইয়িরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে। ঠিক আছে বলবো, যান। সাইয়েদনা ইব্রাহিম চলে গেলেন। বিকেল বেলা সাইয়েদনা ইসমাঈল আসলেন, বিবি বলতে শুরু করলো, এক বুড়া ছিল, বুড়া বুড়া। সাইয়েদনা ইসমাঈল বলে, এই মরুভূমির মধ্যে কে আছে আমাদের খবর নিবে? কোন বুড়া? বিবি বলে, জানি না, তবে বলেছে তোমার সালাম দেওয়ার জন্য, আর বলেছে ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো। এই কথা শুনে সাইয়েদনা ইসমাঈল ঘাবড়ে গেলেন। ও মিয়া, চোর যদি সিগন্যাল দেয় সেই সিগন্যাল চোরে বোঝে, পুলিশ সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল পুলিশ বোঝে, নবী যদি সিগন্যাল দেয় ওই সিগন্যাল নবী বোঝে। জোরে কোন ঠিক না? সাইয়েদনা ইব্রাহিমের সিগন্যাল সাইয়েদনা ইসমাঈল ধরে ফেললেন, চিৎকার দিলেন, হায় রে কপাল পোড়া, তুই তো নিজের কপাল নিজে খাইলি। যেই বৃদ্ধ লোকটা খবর নেয়ার জন্য এসেছিল, লোকটা সাধারণ কোন লোক নয়, এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, উলুল আজমি মিনার রাসূল, আমার পিতা ইব্রাহিম খলিল। তুই তো নিজের কপাল নিজে খাইলি। আমার বাবা যেটা বলেছে তার মানে তো ভালো না, তালাক দিতে বলেছে তো, আই ডিভোর্স ইউ, গেট আউট, বের হয়ে যা। বাবাকে খুশি করার জন্য আরো অনেক ভালো ফ্যামিলি থেকে আল্লাহওয়ালা একটা মহিলাকে বিয়ে করলেন। তার 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার সাইয়েদনা ইসমাঈলকে দেখার জন্য আসলেন। আজকেও তিনি ঘরে নাই, সালাম দিলেন, আসসালামু আলাইক। পুরোটা বুখারীতে আছে, পুরো হাদিসটা বুখারীতে আছে, আসসালামু আলাইক। এবার ভেতর থেকে জাদু মাখা কণ্ঠে, মধু মাখা কণ্ঠে, মায়া মাখা কণ্ঠে, দরদ মাখা কণ্ঠে একটা মেয়ে জবাব দিল, ওয়া আলাইকুস সালাম, কাইফা হালুকি ইয়া উম্মি, মা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আমরা ভালো আছি। সুবহানাল্লাহ পড়বেন না? আইনা যাওজুক, স্বামী কই? যাহাবা ইলাল গাবা, বনে গিয়েছে। আল ইনদাকুম আইয়ু মুশকিলা, কোন সমস্যা আছে কিনা? কয় কোন সমস্যা নাই, কোন ঝামেলা নাই। সুখে হোক দুঃখে হোক বিপদে হোক আমরা জিকির করি কার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কোনো সমস্যা আছে নাকি? মেয়েটা বলে, না সমস্যা নেই, আমরা সুখে আছি, আমরা সব সময় আল্লাহর শুকরিয়া করি, আমাদের কোনো ঝামেলা নাই। এবার মেয়েটা বলল, আপনি কে? পরিচয় দেন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আমার পরিচয় দেয়া যাবে না। মেয়ে বলল, পরিচয় না দিলে আপনার সাথে কথা বলবো না। প্রচন্ড রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে ঢুকেন, ঘরে আসেন। কে আপনি? এত দরদ মাখা মুরব্বি, আমাদের খোঁজ খবর নিতে তো কেউ আসে না, আপনি আমাদের ঘরে আসেন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, না না, ঘরে যাওয়ার সময় আমার নাই, আমার অনেক জরুরি কাজ আছে। মেয়েটা বলল, না ঢুকলে আমি রাগ করব, ঢুকতেই হবে, বসতেই হবে আমার ঘরে। জোর করে সাইয়েদনা ইব্রাহিম খলিলকে ঘরে নিলেন। তারা মেষ পালতেন, ছাগল পালতেন, নিজ হাতে ছাগলের দুধ দহন করিয়ে দুধ খাওয়ালেন। তারা খেজুর খেতেন, খেজুর খাওয়ালেন, নিজ হাতে পিষে রুটি বানিয়ে খাওয়ালেন। সাইয়েদনা ইব্রাহিমও খুশি হয়ে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিলেন। আর মেয়েটারে বললেন, ইদা জা যাওজুকি মিনাল গাবা ফাকরাই আলাইহিস সালাম ওয়া মুরিহি আল্লাহ ইউগাইয়িরা আতাবাতা বাবি, তোমার স্বামী যখন ফিরবে আমার পক্ষ থেকে সালাম দিও, আর বলবা ঘরের দরজার যেই নতুন চৌকাঠ জীবনেও যেন না পাল্টায়। আল্লাহু আকবার। সাইয়েদনা ইসমাঈল ফিরলেন। বিবি বলে, একজন মুরব্বি এসেছিল, মুরব্বি আসছে শুই না ইসমাঈল দিছে 3 লাখ, কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? কেমন আচরণ করেছিস বা? বিবি বলে, চিন্তা করবেন না, অনেক আপ্যায়ন করেছি, ভালো আচরণ করেছি, অনেক মেহমানদারি করেছি, উনিও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করেছেন, আর আপনারা সালাম দিয়ে বলেছেন ঘরের দরজার নতুন চৌকাঠ যেন না পাল্টান। এই কথাটা বলতে বলেছেন। বললেন, আমি নাকি বুঝবো না, আপনি নাকি বুঝবেন। এই কথাটা আপনাকে বলতে বলেছেন, ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টান। এই কথা শুনে চিৎকার দিয়ে সাইয়েদনা ইসমাঈল বিবিকে জড়িয়ে ধরলেন, বললেন, ও বিবি, তুই তো গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়বেন না? গোল্ডেন এ প্লাস,
যে লোকটা এসেছিল তিনি আমার পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল। আর যেই কথা বলে গিয়েছে এই কথাটার মানে হলো, এই যে তোর হাতটা আমি এই দুনিয়ায় ধরেছি, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তোর হাত যেন আমি না ছেড়ে দেই, তোরে নিয়েই যেন আমি জান্নাতে ঢুকে যাই। কোন সুবহানাল্লাহ।